হ্যালো বন্ধুরা, আজকে স্পেশালি ভিডিওতে আমাদের মস্তিষ্ক নিয়ে কথা বলবো। আমাদের মস্তিষ্ককে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে না পারি এবং কিছু বাজে অভ্যাসের কারণে আমাদের মস্তিষ্কের প্রোডাক্টিভিটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মস্তিষ্কের স্বাস্থ্য নষ্ট হচ্ছে, যা আমাদের মস্তিষ্ককে একেবারে বরবাদ করে দিচ্ছে। আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনার দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত, কারণ আমরা এই ভিডিওতে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো, যে পয়েন্টগুলো থেকে যদি আপনি মেনটেন করতে পারেন অথবা যে খারাপ অভ্যাসগুলো কারণে আমাদের মস্তিষ্ক নষ্ট হচ্ছে সেই বিষয়গুলো থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, তাহলে মস্তিষ্কের স্বাস্থ্যের যেমন আপনি যত্ন নিতে পারবেন, তার পাশাপাশি মস্তিষ্ক থেকে আপনি ম্যাক্সিমাম লেভেলের প্রোডাক্টিভিটি আপনি বের করতে পারবেন। সো বন্ধুরা, চলুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে অপর্যাপ্ত ঘুম। মস্তিষ্কের স্বাস্থ্যের যত্নের জন্য আপনাকে সবচেয়ে বেশি যে জায়গায় ফোকাস করতে হবে সেটি হচ্ছে অপর্যাপ্ত ঘুম। কারণ অপর্যাপ্ত ঘুম যখন আপনি যাবেন, আপনার প্রয়োজন 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমানো, সেখানে যদি আপনি তার চাইতে কম ঘুমান এবং আপনার ঘুমটা যদি সাউন্ড স্লিপ না হয়, তাহলে এখানে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে মস্তিষ্কের সেলগুলো আপনার নষ্ট হবে এবং সেগুলো আর রিজেনারেট করবে না, রিকভারি করবে না, যার ফলে আপনার মস্তিষ্ক থেকে আপনি 100% প্রোডাক্টিভিটি পাবেন না। অপর্যাপ্ত পানি পান। মস্তিষ্কের 75% হচ্ছে পানি। আপনি যদি প্রয়োজনের তুলনায় কম পানি পান করেন, তাহলে মস্তিষ্কের প্রোডাক্টিভিটি অর্থাৎ মস্তিষ্ক কার্যক্ষমতা অনেকাংশে কমে যাবে। মস্তিষ্ক প্রপার ওয়েতে কাজ করতে পারবে না। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফলে অর্থাৎ অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এবং আপনার জাঙ্ক ফুড জাতীয় খাবার মস্তিষ্কের কার্যক্ষমতা যেমন নষ্ট করে, ঠিক তেমনিভাবে মস্তিষ্কের সেলগুলোর অ্যাক্টিভিটিগুলোকে আপনার বিন্যস্ত অর্থাৎ মস্তিষ্কের সেলগুলোর অ্যাক্টিভিটি অনেকাংশে কমিয়ে ফেলে। মস্তিষ্কের সেলগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হতে পারে। পরবর্তী যে পয়েন্টটি সেটি হচ্ছে ধূমপান। ধূমপান মস্তিষ্কের নার্ভ সেলগুলোর কোষের ক্ষতি করতে পারে, যার ফলে আপনার নার্ভ সেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। অতিরিক্ত মদ পান অর্থাৎ অতিরিক্ত মদ পানের ফলে আপনার মস্তিষ্কে স্নায়বিক কার্যক্ষমতাগুলো আপনার দুর্বল হয়ে যায় এবং সেই সেলগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে মস্তিষ্ক প্রপারলি কাজ করে না। সো মদ পানের অভ্যাস থাকলে সেখান থেকে বের হয়ে আসতে হবে। মানসিক চাপ। দীর্ঘমেয়াদী যদি মানসিক চাপ থাকে, সেটা মস্তিষ্কের জন্য ক্ষতিকর হয়ে থাকে। অর্থাৎ দীর্ঘমেয়াদী মানসিক চাপ মস্তিষ্কের প্রোডাক্টিভিটি অনেক কমিয়ে ফেলে। শারীরিক ব্যায়ামের অভাব। শারীরিক ব্যায়ামের অভ্যাস যদি না থাকে, তাহলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হয়। অর্থাৎ মস্তিষ্ক প্রপার ওয়েতে রক্ত সঞ্চালন যদি না করে, তাহলে মস্তিষ্ক প্রপারলি কাজ করবে না। সো শারীরিক ব্যায়ামের অভ্যাস তৈরি করতে হবে। বায়ু দূষণ। দূষিত বায়ুতে শ্বাস নিলে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকাংশে কমে যায়। অতিরিক্ত মিষ্টি খাওয়া। অতিরিক্ত মিষ্টি গ্রহণের ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাধা সৃষ্টি হতে পারে। অর্থাৎ অতিরিক্ত মিষ্টি গ্রহণের ফলে আপনার মস্তিষ্কের সেলগুলো, নার্ভাস সিস্টেমটা আপনার ব্রেকডাউন করতে পারে এবং এটি প্রপারলি কাজও নাও করতে পারে। সো অতিরিক্ত মিষ্টি খাওয়া পরিহার করতে হবে। কথা বলার অভাব। সামাজিক যোগাযোগ অথবা কথা বলার অভ্যাস আপনার মস্তিষ্ককে সবসময় সজীব রাখতে পারে। কারো যদি এই ধরনের হ্যাবিট থাকে যে কথা কম বলা হয় অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই দুর্বল আপনার প্রকৃতির স্বভাব আপনার ফুটিয়ে তোলা হয়, তাহলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হচ্ছে। অর্থাৎ আপনি সামাজিক জীব হিসেবে মানুষের সাথে কথা বলা, কমিউনিকেশন করা, এটি আপনার মস্তিষ্ককে অনেক বেশি উদ্দীপিত রাখে এবং অ্যাক্টিভ রাখতে সহযোগিতা করে। এই 10টি অভ্যাস যদি আপনি চর্চা করতে পারেন অথবা বদভ্যাসগুলো যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে মস্তিষ্কের সর্বোচ্চ লেভেলের প্রোডাক্টিভিটি আপনি অর্জন করতে পারবেন। মস্তিষ্কের সর্বোচ্চ লেভেলের প্রোডাক্টিভিটি মানে হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ একটি অর্জন। কারণ আমাদের এই ব্রেইন হচ্ছে এমন একটা আপনার পার্ট যেটি আমাদের খাজানা। এটাকে আমরা যদি বলি যে এটা একটা খাজানা, এবং এখান থেকে আপনি ম্যাক্সিমাম লেভেলের আউটপুট যদি বের করতে পারেন, তাহলে আপনাকে ঠেকায় কি, অর্থাৎ আপনার জীবনের সকল সাকসেস আপনি পেতে পারেন। সো বন্ধুরা, এই ভিডিওতে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছি, এই পয়েন্টগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে মেনটেন করতে পারেন, তাহলে আপনার ব্রেইন যেমন শার্প থাকবে, প্রোডাক্টিভিটি সর্বোচ্চ লেভেলের থাকবে এবং আপনার সফলতা আপনার পায়ে কদম বসে দিবে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়। টিল দ্য টাইম, গো সেলফ মেড।